الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন এই দুইটা রাস্তা দিয়ে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজন, তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচাও। কোথায় থেকে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা বাঁচাও জাহান্নামের আগুন থেকে, কারণ এখানে জাহান্নামের আগুনের মধ্যে দুই প্রকার জিনিসকে আল্লাহ তাআলা, দুই প্রকার প্রাণীকে আল্লাহ তাআলা দিবেন। এক নম্বর হচ্ছে ওয়াকুদুহান নাস, এক নম্বর হচ্ছে মানুষকে দিবে, দুই নম্বরে ওয়াল হিজারা, পাথরকে দিবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহলে বায়ান, পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নাম থেকে। কেন বাঁচাবেন? কারণ জাহান্নামের ইন্ধন বা লাকড়ি হবে মানুষ আর পাথর। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন আলাইহা মালাইকাতুন, এই জাহান্নামের মধ্যে ফেরেশতারা থাকবে, তবে গিলাজুন শিদাদুল্লাহ, তারা এই জাহান্নামে যারা দায়িত্বশীল যে সমস্ত ফেরেশতারা থাকবে তাদের আচরণ থাকবে নির্মল, কঠোর, এবং তারা মানুষের সাথে আচরণ করবে কঠোরভাবে, খুব শক্ত। তারা হৃদয় মনের মানুষ থাকবে না। এরা থাকবে জাহান্নামে। কি থাকবে? লা ইয়াসুনাল্লাহ, এবং তারা আল্লাহর কোনো হুকুম পালন করতে অমান্য করবে না, এবং কোনো হুকুম তারা রহিত হবে না, বাদ যাবে না। ওয়ামা আমারহুম ওয়া ইয়ালামুনা মা ইউমারুন, এবং আল্লাহ তাআলার আদিষ্ট যা আল্লাহ তাআলা যা আদেশ করবে তারা তা পালন করবে। এই কঠোর নির্মল যে ফেরেশতারা জাহান্নামে থাকবে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে, আল্লাহ যা হুকুম করবে তার বাহিরে কিছুই করবে না। আমরা এই আয়াত থেকে এটা জানলাম। আর হাদিসটা, যে হাদিসটা আমি পাঠ করেছি, এই হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তা উলতু ফিল জান্নাহ, আমি যখন জান্নাতের মধ্যে উকি দিলাম, জান্নাতে যখন উকি দিলাম, ওয়া আকসারা আহলাহাল ফুকারা, তখন আমি জান্নাতের ভিতরে অধিকাংশ বসবাসকারী আমি দেখলাম গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। রাসূল বলতেছে আমি যখন জান্নাতের মধ্যে উকি দিলাম, উকি দিয়ে তাকিয়ে দেখলাম আকসারা আহলাল ফুকারা, অধিকাংশ জান্নাতবাসী হলো গরিব মানুষ। তারপর ওয়াত্তাআলতা ফিন্নার, আমি যখন জাহান্নামের দিকে নজর করলাম, জাহান্নামের দিকে যখন উকি দিলাম, জাহান্নামের দিকে তাকায় দেখলাম, তখন আমি তাকায় দেখলাম ফারাইতু আকসারা আহলান নিসা, আমি জাহান্নামের দিকে তাকায় দেখলাম জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলারা বসবাস করছে। জাহান্নামে মহিলারা গেছে। আজকে আমার আলোচনার কেন্দ্রীয় মূল আলোচ্য বিষয় হচ্ছে, আমরা আলোচনা করব আজকে পবিত্র জুমার দিনে দুইটা দিক থেকে একটা দিক নিয়ে। আমার আলোচনা এখান থেকে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله رب العالمين পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদার বান্দারা আল্লাহকে যারা বিশ্বাস করেছো তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন এখানে পৃথিবীর সব ধর্ম বর্ম সবগুলাকে আল্লাহ বাছাই করে ছাঁটাই করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে ঈমানদার বান্দাগণ আল্লাহ ডাক দিলেন ঈমানদারদের দিকে আল্লাহ তাআলা সতর্ক করছেন আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর ও আমার ঈমানদার বান্দারা তোমরা শুনে রাখো তোমাদের সামনে দুইটা রাস্তা ওপেন করে দেওয়া আছে একটা হলো ফারিকুম ফিল জান্নাহ একটা হলো জান্নাতের রাস্তা ওয়া ফারিকুম ফিস সাঈর আর একটা হলো জাহান্নামের রাস্তা তোমরা যেই দিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারো কোনো বাধা থাকবে না আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ এখানে ঈমানদারদেরকে নির্দেশন করে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আর ঈমানদার আমরা এখানে শুরুতে যাচ্ছি যে ঈমানদার কারা প্রথমে আগে জানতে হবে আমরা ঈমানদার কারা কাদেরকে আল্লাহ ঈমানদার বলছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার একেবারে প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই ঘটনাটা তুলে ধরছেন মুমিন ঈমানদারের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ পরিচয় দিচ্ছেন যে মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে ঈমানদার কারা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যকে বিশ্বাস করেছে ওয়া আকিমুস সালাহ এবং নামাজ কায়েম করেছে এবং আল্লাহ যা রিজিক দিয়েছে তা থেকে তারা আহার করেছে গ্রহণ করেছে তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা তারাই তো হলো মুমিন যা আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করেছি তাও বিশ্বাস করে আর ইতিপূর্বে আমি যত কিতাব আসমান থেকে নাজিল করেছি তাও বিশ্বাস করে এমনকি তারা আখিরাতের বিশ্বাস করে তারাই হলো ঈমানদার তারা কি ঈমানদার তাহলে ঈমানদারের পরিচয় আমরা পাইলাম কি ঈমানদার হলো তারা যারা গায়েব মানে অদৃশ্যকে বিশ্বাস করে তারা ঈমানদার আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাব এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিলকৃত কিতাব এবং ইতিপূর্বে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন তার উপর যারা ঈমান এনেছে তারাই কেবলমাত্র শুধুমাত্র ঈমানদার আর আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে এই কথাটা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله رب العالمين মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তারাই হলো ঈমানদার তারাই হলো মুমিন আল্লাহ বলছেন যারা অদৃশ্যকে বিশ্বাস করেছে আমাকে সিজদা করেছেন এবং আমি যা রিজিক দিয়েছি তার প্রত্যক্ষ পরোক্ষভাবে যত রিজিক দিয়েছি তার রিজিকের মালিক হিসাবে আমি আল্লাহকে মেনেছি
তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন বিমা উনজিলা ইলাইকা, আমার পক্ষ থেকে যত কিতাব নাজিল করা হয়েছে, নবী আপনার উপর যে কোরআন নাজিল করেছে তার উপর পূর্ণ ঈমান আনবেন। এবং ইতিপূর্বে যত কিতাব আমি আল্লাহ তাআলা নবীদের উপর নাজিল করেছি সব কিতাবের উপর ঈমান আনবে, তারাই হলো কেবলমাত্র মুমিন, তারাই হলো ঈমানদার। আর আল্লাহ তাআলা বলেন ঈমানদারের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিলেন। কারণ আমরা আজকে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা দুনিয়াতে নয়, যেটা মৃত্যুবরণ করার পর পরকালের বিষয়। কারণ জান্নাত আর জাহান্নাম এটা কি দুনিয়াতে হয়? দুনিয়াতে না, এটা আখিরাতে হয়। আর এটার উপরে বিশ্বাস স্থাপন করা, এটার উপরে বিশ্বাস কায়েম করা একটা জটিল বিষয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার তো হলো তারা যারা আপনার জান্নাত দেখেন নাই। আচ্ছা বলেন, আমরা এখানে যারা আসছি কেউ কি কোনোদিন জান্নাত দেখেছি? দেখি নাই। আমরা কখনো কেউ কি জাহান্নাম দেখেছি? দেখি নাই। কবরের যে একটা জিন্দিগি আছে, কবরের জিন্দিগি এত বিশাল প্রশস্ত এত বড়, এটা কি আমরা কখনো দেখেছি? দেখি নাই। আমাদের ফুলসিরাত হবে, হাসর নাসর হবে, মিজান হবে, এগুলো আমরা কিছুই দেখি নাই। এই জন্য কবি বলেন ঈমানদার তো হলো ওই সমস্ত মুমিন বান্দা যারা আল্লাহকে দেখে নাই, তারা যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, যারা আখিরাত দেখে নাই আখিরাতকে বিশ্বাস করেছেন, যারা পরকাল দেখে নাই পরকালকে যারা বিশ্বাস করেছেন, এমনকি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদকে যারা দেখি নাই, বড় নবীর আদর্শ আমরা মানি কি মানি না? এই মানার নামই হচ্ছে ঈমানদার। আর আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা বাঁচো, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কোথায় থেকে? নার, আগুন থেকে। এবার বলেন, আমরা নিজেরা বাঁচার দরকার আছে না নাই? তারপর পরিবার পরিজনকে বাঁচাবেন কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাআলা এটা নিকুত করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, তোমার সন্তান এবং তোমার স্ত্রী এবং তোমার মা বাপ, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও তুমি ইসলামের দাওয়াত দাও। জাহান্নামের ভয় এবং মরার পরে যে তোমার আরেকটি জায়গা আছে, একটি হিসাব নিকাশের একটি জায়গা আছে, এটা সতর্ক করে তাদেরকেও সতর্ক করে তাদেরকে এই দৃশ্যটা তাদের সামনে তুলে ধরো, জাহান্নাম থেকে যেন তারা বাঁচতে পারে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, কারণ ঈমানদার যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বললেন যে জাহান্নাম এবং জাহান্নামের আগুন থেকে তুমি নিজে এবং তোমার পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করো, প্রাণপণ চেষ্টা করো। কেন করবেন? কেন করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ এই জন্যই তোমরা করবে, কারণ জাহান্নামের এই কঠিন আগুনের ভিতরে আল্লাহ তাআলা গাছ ফেলে দিবে না, আল্লাহ তাআলা আসমানকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে না, আল্লাহ তাআলা জমিনকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে না, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মাখলুকের জন্য জাহান্নাম বানাই নাই, বরং আমার আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছেন ওয়াকুদুহান নাস, মানুষ তোমার জন্যই জাহান্নাম, কারণ আমার আল্লাহ তাআলা তোমার জন্যই জাহান্নাম বানিয়েছেন। আমার আল্লাহ তাআলা আর তোমাকে দিয়েই আমার আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালায়া দিবেন।